আল্লাহ রাসূল বলছে যখন পরিমাপে কমই বেশি করবে, যখন ওজনে কমই বেশি করবে মানুষ যখন ধোঁকা দিতে শিখে নিবে, মানুষ যখন ধোঁকা দিবে, মানুষ কিছু ক্রয় করবে বেশি নেওয়ার চেষ্টা করবে, মানুষ যখন বিক্রয় করবে তখন অল্প দেওয়ার চেষ্টা করবে। জমি ধোঁকা দিয়ে নিজের একটা ভাই আছে, ভাইটা হয়তো মস্তিষ্কের মধ্যে একটুকু গন্ডগোল আছে, মেন্টাল আছে, তার জমিটা কেমন ভাবে নিজের নামে লিখে নেওয়া হয়। এই রকম ভাবে যখন ধোঁকা দিবে, ক্রয় করবে যারা ধানের ব্যবসা করে, যারা সরিষার ব্যবসা করে, যারা চাষি আছে, তাদের ধান ক্রয় করার সময় যারা লেবার আছে, মোটে আছে, তারা কেমন ভাবে তার 2 বস্তা ধান বিনা ওজনে নেওয়া যায়, এই প্রচেষ্টা যখন চালাবে, এই ধোঁকা যখন দিবে, আল্লাহ রাসূল বলছে শোনো, ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া সিদ্দাতিল মাউনা। আল্লাহ রাসূল বলছে দুর্ভিক্ষ চলে আসবে, মানুষ অভাব অনটনে ভুগতে থাকবে, তাদের উপরে কঠিন কঠিন শাস্তি আসবে, তাদের উপরে কঠিন শাস্তি হবে। শুধু তাই নয়, ওয়া জাওরিস সুলতানি আলাইহিম, তাদের মাথার উপরে যারা নেতৃত্ব দিবে তারা শয়তান হবে, তাদের মাথার উপরে যারা নেতৃত্ব দিবে তারা অন্যায়কারী হবে, তাদের মাথার উপরে যারা নেতৃত্ব দিবে তারা অত্যাচারী হবে, অবিচারকারী হবে। আল্লাহু আকবার। আজ আমরা লক্ষ্য করছি, লক্ষ্য করতে পারবেন আজ আমাদের অবস্থা, বর্তমানের পরিস্থিতি কি। বর্তমান যদি লক্ষ্য করি, আমাদের নেতৃত্ব প্রধানমন্ত্রী থেকে শুরু করে এই শিক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রীকে যদি লক্ষ্য করি, তবু আমরা দেখব সব জায়গায় অমুসলিম বসে আছে, মুসলিম খুবই কমই আছে। তবু রাজনীতিকে লক্ষ্য করে তারা এক বাক্য বলতে থাকে, হিন্দু খতরে মে হে, হিন্দু খতরে মে হে। অথচ হিন্দু ভাই ভাই, হিন্দুকে একসঙ্গে বসে আমরা কাজ করি, আমার বিল্ডিং এ হিন্দু কাজ করছে, তার কাছে আমি চুল কাটতে যাই, সে আমার কাছে প্রয়োজনে আসে। একই এলাকাতে, একই গ্রামে আমার 5টা পরিবার হিন্দু বসবাস করছে, 10টি পরিবার মুসলিম আছে, সেই হিন্দু ভাইয়ের কোনো অসুবিধা হয় না, কিন্তু ওপর থেকে নিচেও শুধু রাজনীতির লাভের কারণে তারা এই বাক্যগুলো করে আজ অন্যায় অবিচার চতুর্দিকে ছড়িয়ে দিতে চাইছে। আজ লক্ষ্য করতে পারছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ধোঁকা যখন তোমাদের মধ্যে বেশি হবে, তোমরা যখন ধোঁকাতে মগ্ন হয়ে যাবে, তোমরা যখন ধোঁকাতে মগ্ন হয়ে যাবে, পঞ্চায়েতের তুমি চাকরি করছো, পঞ্চায়েতের প্রধান আছো, তুমি মাস্টার আছো, তুমি মসজিদের আলেম আছো, তুমি যেই দায়িত্বে আছো, কিন্তু সেই দায়িত্বের কিছু অংশ কাজ করার পর তুমি আর কাজ করো না, মানুষকে ধোঁকা দিয়ে চলেছো। তুমি ক্রয় করার সময় বেশি নিচ্ছ, বিক্রি করার সময় তুমি কম দেওয়ার চেষ্টা করছো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তখন দুর্ভিক্ষ দেখতে পাবে। আজ টাকা আছে অনেক, অর্থ আছে অনেক, দেখে মনে হচ্ছে অনেক, কিন্তু দুর্ভিক্ষ এমন, বাড়িতে বাড়িতে লোনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে গ্রুপ সিস্টেম করে দেওয়া হয়েছে, বাড়িতে বাড়িতে দলের সিস্টেম করে দিয়েছে। আমার মা বোন, আপনি তো ব্যাংকে গিয়ে লোন নিচ্ছেন, বাড়িতে বাড়িতে আমার মা বোনরাও সেই দলে যুক্ত হয়ে সেই দলের টাকা নিয়ে তারা হারাম কাজে যুক্ত হয়ে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোনো, তৃতীয় তোমাদেরকে বলছি, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, গরিবের হক নষ্ট করবে, যাকাত যখন মানুষেরা দিবে না, আল্লাহ রাসূল বলছেন ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে মানুষের উপরে পানি বর্ষণ করা বন্ধ করে দেব। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, যদি দুনিয়ার বুকে নির্বাক প্রাণী না থাকতো, যদি দুনিয়ার বুকে চতুষ্পদ জন্তু না থাকতো, আপনার বাড়িতে যে গরু ছাগল বাঁধা আছে, আপনার বাড়িতে যে গরু ছাগল আছে, জঙ্গলে যে উট আছে, গাই আছে, বলদ আছে, যে জন্তুগুলো আছে, আল্লাহ
রাসূল বলছেন এই জন্তু নির্বাক প্রাণী যদি দুনিয়ার বুকে না থাকতো তাহলে আল্লাহ এই জমিনে পানি বর্ষণ করতো না। আজ বলুন তো পানি কতদিন থেকে নেই? 7 মাস গেল, 7 মাস। বলুন তো পানি কতদিন থেকে নেই? আমের গাছগুলো লক্ষ্য করেছেন? আমের গাছে আম ধরবে, আম ধরেছে। এখন আপনাদের এলাকার কথা বলতে পারছি না, আমাদের বাড়ির কথা বলছি। তারপরে বাড়িকে লক্ষ্য করে আরও কয়েকটা জায়গায় দেখলাম যে এটা আমার বাড়িতেই হচ্ছে না, অন্য বাড়িতে আমের গাছ থেকে এখন আঠা টপ টপ করে ঝরে পড়ছে। আপনাদের এলাকাতে আছে নাকি? এটা হয়েছে? হয়েছে? আঠা টপ টপ করে ঝরে পড়ছে। আশ্চর্যের বিষয়, আল্লাহ তাআলার যেন আসমান শুকিয়ে গেছে, যেন পানি আল্লাহ তাআলা দিচ্ছে না। জমিনের বুকে চাল চলন, যুবকদের চাল চলন, জমিনের বুকে মানুষের ধোকা দাঁড়িয়ে এত বেশি হয়ে গেছে। আজ বড় বড় মসজিদ হওয়া সত্ত্বেও মুসল্লি নাই। যে মুসল্লি আছে সেই মুসল্লিও ভালোভাবে নামাজ সম্পর্কে জ্ঞান রাখতে পারে না, সেই মুসল্লিও সিয়াম সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখে না। আজ এমন হয়ে গেছে, আল্লাহর রাসূল বলছেন যে যাকাত দেওয়া যদি বন্ধ করে দেয় আমি আল্লাহ পানি বর্ষণ করা বন্ধ করে দিব, কিন্তু তবু আমি পানি দিব। ওলাউলাল বাহাইমু লাম ইউমতারু, এই যদি শুধু মানুষ থাকতো তাহলে পানি বর্ষণ হতো না, এই জানোয়ার জন্তু আছে বলে পানি বর্ষণ হচ্ছে। যাকাত আমার এলাকাতে আমি এবার প্রথম যিনারা যাকাত দিয়ে শাড়ি বিতরণ করত, প্রত্যেকের বাড়ি গিয়ে আমি তেনাদেরকে বাড়ি গিয়ে যাকাত সম্পর্কে লম্বা আলোচনা করার পর আমি তাদেরকে শাড়ি বললাম, শাড়ি আপনি দেবেন না, শাড়িটা যাকাতের অংশ নয়। আপনি যাকাতের টাকা উঠলো, আপনি শাড়ি ক্রয় করে বিতরণ করে দিলেন। টাকা এমন একটি বস্তু যে সব প্রয়োজন মেটাতে পারে, টাকা এমন একটি বস্তু যা সব প্রয়োজন মেটাতে পারে, যেটা শাড়িতে মেটাতে পারে না। টাকা এমন একটি বস্তু যেটা সব প্রয়োজন মেটাতে পারে, যেটা জামা শার্টে মেটাতে পারে না। টাকা এমন একটি বস্তু যেটা সব প্রয়োজন মেটাতে পারে, যেটা আনুষঙ্গিক আর অন্য কোনো সম্পদে মেটাতে পারে না। অতএব আপনি 200, 500, 1000 যত টাকা যাকাত বের হচ্ছে আপনি সেই যাকাতটা বের করে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আপনি শাড়ি ক্রয় করবেন না। আলহামদুলিল্লাহ, এবার অনেকগুলো মানুষ যারা যাকাত দিত তারা শাড়ি ক্রয় করেনি। যাকাতের টাকাটা বললো এবার একটা হিসাব হয়েছে, আগামীতে ইনশাল্লাহ ভালোভাবে হিসাব করে কোন জায়গায় দিতে হবে আমি তিনাদেরকে আলোচনা করে বললাম, শুনুন, যাকাত এটা আপনার সম্পদ নয়, এটা যেন নোংরা সম্পদ। যাকাত এটা আপনার নয়। আপনি যত তাড়াতাড়ি পারবেন একে ফেলে দিন, যত তাড়াতাড়ি পারবেন একে পৌঁছিয়ে দিন, যত তাড়াতাড়ি পারবেন গরিবের হক আপনি তাদেরকে দিয়ে দিন। ইনশাল্লাহ আপনার পরবর্তীতে যে ব্যবসা বাণিজ্য করবেন, যাকাত বের করে দিলে যে আপনার মাল কমে যাবে তাই নয়, আপনার মাল বৃদ্ধি হবে। এই কারণে একজন ব্যক্তি আমাকে এসে বলেছে তার যাকাতটা নিখুঁতভাবে আমি বের করেছি, আর বের করার পর তার যাকাত বের হলো 1,22,000 টাকা। আমি নিখুঁত বার করার পর তিনার টাকাগুলোকে বন্টন করার একটা পদ্ধতি বলে দিলাম, কোন জায়গায় কোন জায়গায় দিতে হবে। তার মধ্যে একজন মেয়ে যার স্বামী মারা গেছে, ছোট ছোট বাচ্চা, তাকে একটা সেলাই মেশিন ক্রয় করে দেওয়ার কথা বললাম, সেলাই মেশিন, যাতে করে এতে সামথিং কিছু ইনকাম হলেও আস্তে তার সংসারটা এগিয়ে যাবে। আমি এই বাক্য বলার পর তিনাকে ভালোভাবে বোঝালাম যাকাতে কোনোদিন সম্পদ কমে যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। আর যাকাতের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 82 জায়গায় বলেছে। ওই মানুষটা যখন ভালোভাবে বুঝতে পারলেন, তিনার যাকাত বের হলো 1,22,000 টাকা। তিনি সব বন্টন করার পর ঈদের 2 দিন পরে আমাকে বলছে, মাওলানা একটা কথা বলবো। আমি বললি কি? বলছে আপনি যে কথা বলেছিলেন যাকাত বের করলে কমে যায় না, আমি বাস্তবে সেটা দেখতে পেলাম। আমার একবার ব্যবসাতে একবারেই 1,00,000 টাকার উপরে আমার লাভ হয়েছে। সুবহানাল্লাহ। ভাবতে পারেন, আমরা ভাবি যাকাত বের করলে কমে যায়। যাকাত বের করে যাকাত সম্পর্কে আমাদেরকে ধ্যান রাখতে হবে। এই যাকাত যদি মুসলিমরা বের করি তাহলে এই আমাইপুর হোক, লহপুর হোক, ভগলদিঘি হোক, সোলেডাঙ্গা হোক, প্রত্যেক গ্রামে ওই গরিবদেরকে তাদের শরীর বিক্রি করতে হবে না, মহিলাদেরকে ব্যভিচারের পথে তাদেরকে নামতে হবে না, তাদেরকে মদ্য বিক্রি করতে হবে না, তাদের লটারিতে অংশগ্রহণ করতে হবে না, তাদেরকে চুরি ডাকাতি ছিনতাই তাদেরকে করতে হবে না। অভাবে
সমাজে যদি ভালোভাবে চিন্তা ভাবনা করে জাকাত বের করে প্রত্যেক গ্রামে প্রত্যেক এলাকায় প্রত্যেক বছর একজন করেও ভালো মানুষকে যদি ব্যবসা করে দিতে পারা যায়, ইনশাআল্লাহ তার মাধ্যমে আরো অনেকেই জাকাত পাবে, কিন্তু তাকে আর জাকাত দ্বিতীয় বছর লাগবে না। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যখন আপনারা জাকাত দেওয়া বন্ধ করে দিবেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর থেকে পানি বর্ষণ করা বন্ধ করে দেবে, কিন্তু এই জন্তুর জন্য আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। চতুর্থ